তো সর্বপ্রথমে তোমাদের আগে ভিডিওটা দেখে নিই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজ টেক। তো কিছুদিন আগে আমি একটা ব্লগ ছেড়েছিলাম, তো সেখানে পেট্রোল পাম্পের একটা ক্রিয়েটিভ ভিডিও ছেড়েছিলাম। তো সেই ভিডিওটার ফার্স্ট যে ইফেক্ট আছে, যে মাটির তলা থেকে গাড়িটা বের হয়ে আসবে, তো সেই ইফেক্টটা আজকে তোমাদের এডিট করা শিখবো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানে স্টার্ট করি। তো সবার প্রথমে এখানে আমি আমার এখানে ফুটেজটা নিয়ে নিয়েছি ক্যাপকাটের ভেতরে। এখানে দেখতে পাচ্ছি 1.6 সেকেন্ডের একটা ভিডিও নিয়েছি। তো আগে এটা আমাদেরকে একদম আল্ট্রা স্লো মোশন করে দেবে, ঠিক আছে? তো এখান থেকে স্পিডে যাচ্ছি, নর্মালে যাচ্ছি, এখান থেকে 0.3x করে দিচ্ছি, করে এটাকে এখান থেকে স্মুথ কোয়ালিটি ক্লিক করে এখান থেকে বেটার কোয়ালিটি করাবো, ঠিক করবো, ঠিক আছে? এটা ধরো বেটার কোয়ালিটি ততক্ষণ হতে থাক, ঠিক আছে? আর ততক্ষণে একদম এই ক্লিপটা একদম ফার্স্ট এসে এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবো, ঠিক আছে? তো এটাকে আগে ফুল স্ক্রিন করে নিই, করে দেওয়ার পর এখান থেকে এটা স্ক্রিনশট মেরে নেবো। ব্যাস, এটা স্ক্রিনশট হয়ে গেল। এবার স্ক্রিনশট মারার পরে এখান থেকে তোমরা গুগলে যাবে, ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ করবে অ্যাডোবি ফায়ারফ্লাই, ঠিক আছে? অ্যাডোবি ফায়ারফ্লাই সার্চ করবে, ফার্স্টে ক্লিক করবে, তারপর এখানে গেট ফায়ারফ্লাই ফ্রি আছে, এটা ক্লিক করবে। আর যদি তোমার কোনো ইমেল যদি না লগ ইন করা থাকে, তাহলে বলবে কোনায় ক্লিক করে আগে এখানে তুমি তোমার যে জিমেলটা আছে সেটা লগ ইন করে নেবে, কারণ জিমেল লগ ইন ছাড়া তোমার এখানে কোনো কাজ হবে না, ঠিক আছে? তারপর এখানে একটু এখানে নিচের দিকে আসবে, এখানে দেখবে জেনারেটিভ ফিল আছে, এই জেনারেটিভ ফিলে ক্লিক করবে। করার পর এখানে আপলোড ইমেজ যাবে, যাওয়ার পর এখান থেকে যেই ফটো স্ক্রিনশট মেরেছে সেই ফটো নিয়ে নেবে, এখান থেকে ডান করে দেবো। ব্যাস, এখান থেকে এবার ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করবে, করে দেওয়ার পর এটা আমি ব্রাশটা ফুল করে দেবো, যেহেতু আমার ব্রাশের প্রবলেম হয় আমার ফোনে। তো এবার এখান থেকে যেটুকুনি অংশ তোমার বাইক আছে সেইটুকুনি অংশ তুমি এখান থেকে ব্রাশ করে দেবে, ঠিক আছে? তো আমার এখান থেকে এই যে এই ব্রাশ এইটুকুনি অংশ আছে, মানে গাড়ি যেটুকু অংশ আছে আমি সেটুকুনি ব্রাশ করেছি, ঠিক আছে? এবার এখানে যে জেনারেটিভ যেটা আছে এটা ক্লিক করে দেবে, এখান থেকে একটু প্রসেসিং হবে। এবার দেখো এখানে প্রসেসিং হওয়ার পরে এখান থেকে দেখো বাইকটা তোমার উধাও হয়ে গেছে, ঠিক আছে? এবার এখান থেকে তোমার মানে একদম যে ব্ল্যাঙ্ক, যেন এই এরিয়াটা যেটুকুনি তুমি ব্রাশ করছো সেটা যেন মানে একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, সেখানে যেন বাইকটাই যেন কিছু না থাকে, ঠিক আছে? তো এখান থেকে তিনটা অপশন দিয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা অপশন এখান থেকে সিলেক্ট করে নেবো। তো তোমার যদি মনে হয় এখান থেকে তিনটাও তোমার ঠিকঠাক হয়নি, তাহলে এখানে মোড়ে আছে, মোড়ে ক্লিক করে তাহলে আরো দেখবে অপশন দেবে। তো আমার মনে হচ্ছে মধ্যখানে এইটা ঠিক আছে, একদম পারফেক্ট আছে ভিডিওটার জন্য। তো এটাকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি, এখান থেকে ক্লিক করে এক্সপোর্টে, এবার ডাউনলোডে ক্লোজ করে দেবো এটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হয়ে গেছে ফটো। এবার তোমাকে আর একটা অ্যাপে যেতে হবে, ঠিক আছে? সেটা অ্যাপটার নাম বলে দিচ্ছি আমি। সেই অ্যাপটার নাম হলো এই যে ফটো রুম, ঠিক আছে? এই অ্যাপটা তোমাকে লাগবে, ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবে। তো এই অ্যাপটা ওপেন করে নেবে, করে নেওয়ার পর এখানে দেখবে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে, করে দেওয়ার পর এখান থেকে গ্যালারিতে যে স্ক্রিনশট যে মেরেছে যে ফটোটা, সেই ফটো এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি এই ফটো স্ক্রিনশট মেরেছিলাম, এই ফটো আমি নিয়েছি। তো এটার ব্যাকগ্রাউন্ড থেকে অটোমেটিক রিমুভ হবে, এটা একটু প্রসেসিং হচ্ছে। তো দেখতে পাচ্ছি এটা বাইকের একদম একদম পারফেক্ট কাট আউট করে দিয়েছে একদম। তো এবার এখান থেকে কনফার্ম করবে, করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন দিয়েছে। তো এখান থেকে তুমি ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড আছে এটা নিয়ে নেবে, নিয়ে এবার এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবে। আর এবার এখানে সেভ টু গ্যালারি আছে, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে। বাস, তোমার ফটোটা তোমার গ্যালারিতে চলে গেছে। এবার যাব আমরা আমাদের ক্যাপকাটে, ঠিক আছে? ক্যাপকাটে যাব। এবার যে ব্যাকগ্রাউন্ডে মানে যেটা অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে যেটা ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করলে সেই ফটো নেবে, ঠিক আছে? তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি, করে দেওয়ার পর ফটোতে যাব। ফটোতে গিয়ে যেটা একদম পুরো মানে যেটা গুগল থেকে তুমি অ্যাডোবি ফায়ারফ্লাই যে ফটো এক্সপোর্ট করছো সেটা নিয়ে নেবে, এখান থেকে অ্যাড করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমি ক্রপ করবো, ঠিক আছে? ক্রপ এই যে ফটোয় ক্লিক করি, তারপর এখান থেকে ক্রপ করব, এখান থেকে রিসাইজ, এখান থেকে 16:9 এখানে ক্লিক করে দেবো। তারপর এটা বড় হয়ে গেছে, এটাকে ছোটো করে নেবো, করে দিয়ে টিক করে দেবো। তাহলে দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে একদম সাইজ অনুযায়ী একদম পারফেক্ট সাইজে বসাতে হবে, ঠিক আছে? ব্যাস, 2.5 সেকেন্ড থাকতে দিচ্ছি। ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা এই ফটোটা আমি 2.5 সেকেন্ড রাখছি, ঠিক আছে? দেখি, ঠিক আছে। এবার এখান থেকে যে বাইকের যে ফটোটা আছে সেটা নিয়ে নেবে, ঠিক আছে? এখান থেকে আগে এখানে যাই, এখান থেকে ওভারলে আছে, ওভারলে থেকে অ্যাড ওভারলে, এখান থেকে বাইকের যে পিএনজি বানিয়েছি সে ফটো নিচ্ছি, এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এটা তো সেম, এখানে ক্রপে ক্লিক করবো, ট্রান্সফার, তারপর রিসাইজ, এখান থেকে 16:9 নেবো, তারপর এটাকে ছোটো করে রেজিস্টার্ড 16:9, এটাকে ছোটো করে নিই, দিয়ে একদম টিক করে দেবো। এবার এটাকে একদম পারফেক্ট সাইজে একদম পারফেক্ট জায়গায় বসিয়ে দেবো, ঠিক আছে? একদম যেন বড় বড় স্ক্রিনে থাকে। ব্যাস, একদম ঠিক আছে। এবার এটাকে একদম একটু সামনে বাড়িয়ে দিই, আর এটাকে একদম ভিডিওটার প্রথমে দিকে নিয়ে চলে আসো, মানে সেকেন্ড যে ভিডিওটা, এই যে এই ভিডিওটা যেখান থেকে শুরু হচ্ছে এই ফটোটা ঠিক ওই জায়গা থেকে শেষ করাবো, ঠিক আছে?
তো দেখে নিই ঠিক আছে কিনা, একদম পারফেক্ট, পারফেক্ট বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটা গ্রিন স্ক্রিন লাগাতে হবে, ঠিক আছে। তো এই বাইকের এটা আগে ছোটো করে দিই, একদম ফার্স্টে এসে একটা গ্রিন স্ক্রিন লাগাবো, ঠিক আছে। অ্যাড ওভারলেতে যাবো, এবার এখান থেকে যে গ্রিন স্ক্রিন আছে সেটা এখান থেকে নিয়ে নেবো, ডাউনলোডে, ব্যাস এখান থেকে অ্যাড করে নেবো এই যে ক্র্যাকের এই গ্রিন স্ক্রিনটা। তো এই গ্রিন স্ক্রিনটা তোমাদেরকে আমি টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামের নাম হচ্ছে রাজদাস টেক। তো ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও, ঠিক আছে। তো এই ক্র্যাকের এইটার সামনের দিকে একটু আমি কেটে দেবো, এখান থেকে এইটুকুনি কেটে দিচ্ছি। এবার আমি এটা প্রথমে একদম দিয়ে দেবো, দিয়ে দেখি। তারপর এটা ভিডিওতে ক্লিক করে এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করব, ক্রোমাকিতে ক্লিক করব, সবুজ কালারটা এখানে সিলেক্ট করব, করে দেওয়ার পর ইনসেন্টিভটাকে ফুল, শ্যাডোটাকেও ফুল করে দেবো, করে দিয়ে টিক করে দেবো। এবার এই ক্র্যাকটাকে একদম পারফেক্ট জায়গায় এখানে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে সেকেন্ডের ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে, আর আমি এই গ্রিন স্ক্রিনটা এখান থেকে এরপর থেকে আমি কাট করে দিচ্ছি, এখান থেকে স্প্লিট ক্লিক করব, ডিলিট, বাস এখান থেকে। তাহলে দেখি ঠিক আছে। এবার যে বাইকের যে ফুটেজটা আছে, এবার যে বাইকের ফটোটা আছে, এই ফটোটাকে কি করব, এখান থেকে দেখি গর্ত কোথায় হয়েছে, এই যে গর্ত এখান থেকে হয়েছে, তাই তো। যেখান থেকে গর্ত হচ্ছে সেখান থেকে এবার পিএনজি ফটোটা যেটা আছে সেটা সেখান থেকে শুরু করতে হবে, এই যে শুরু করলাম। এইবার এখানে ফটোটার একদম লাস্টের দিকে গিয়ে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবে, ঠিক আছে। তো এখান থেকে এই যে বাইকটা একদম সেট আছে পারফেক্ট, এই যে এখানে দেখো কি ফ্রেম আছে, কি ফ্রেমটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার একদম শুরুর দিকে আসতে হবে, একদম এটা শুরুতে যাই দেখি, এখানে শুরুতে গিয়ে এই বাইকের যে পিএনজি যে বাইকের ফটো আছে এটাকে একদম ছোট্ট করে এই গর্তের ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। যা এবার ক্লিক করি, এই যে একদম ছোট্ট করবো, আর একদম এই গর্ত যেটা আছে এখানে ক্লিক করে দেবো। ওই বাইকের এই ফটোটা আগে ওভারলেতে নিয়ে আসি, উপরের দিকে আনি, এখান থেকে লেয়ারে যাই, লেয়ারে গিয়ে এই যে ব্রিং টু ফন্ট আছে, ব্রিং টু ফন্টে ক্লিক করে দেবো, তাহলে বাইকের ফটোটা একদম উপরে চলে আসবে। তো এটাকে একদম ছোট করি, এবার ছোট হয়ে একদম গর্তের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এরকম হলে তো হবে না। আসার পর এখান থেকে আর একটা কি ফ্রেম এখান থেকে অ্যাড করবো, এই কি ফ্রেমটা অ্যাড করে দিচ্ছি, করে এটাকে উপরের দিকে নিয়ে যাবো, নিয়ে একটু এরকম একটু শুয়ে দিয়ে এটাকে একটু বড় করে দেবো, ঠিক আছে। তাহলে দেখবে কিরকম লাগে, এই যে। এবার এই যে পিএনজি যে ফটোটা বাইকের, এবার এখানে তোমাদেরকে কি ফ্রেম অ্যানিমেশন সেট করতে হবে, ঠিক আছে। ফার্স্টে যেটা আছে এখান থেকে তুমি যে এই সাইডে দেখবে একটা কি ফ্রেমের পাশে একটা আইকন আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি ফার্স্টে ইজ আউট যে এইটা আছে ফার্স্টেরটা, এটা নিয়ে নেবে, ঠিক আছে। আর শেষের দিকে কি ফ্রেমটা যাবে, এই কি ফ্রেমটায় গিয়ে ইজ আউট 3 যেটা আছে এটা নিয়ে নেবে, ঠিক আছে। দেখি, হ্যাঁ ইজ আউট 3 এটা লাস্টেরটা 3 সেট করবে, ইজ 1 3, আর ফার্স্টেরটাই ইজ আউট 1 এটা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। করে দিয়ে এখানে টিক করে দেবে, তাহলে একবার দেখতে পারবে ভিডিওটা, দেখি চালিয়ে তোমাকে দেখতে পাচ্ছি একদম পারফেক্ট একদম সেট হয়ে গেছে। তারপর এখান থেকে এই ভিডিওটা রেডি হয়ে যাওয়ার পর এবার এখান থেকে আর একটা তোমাদেরকে ওভালে সেট করতে হবে, মানে আর একটা ব্ল্যাক স্ক্রিন তোমাদেরকে দেবো, এটা অ্যাড করে দেবো, ঠিক আছে। কিন্তু অ্যাড ওভালেতে ক্লিক করে আর একটা ভিডিও দেবো, এটাও টেলিগ্রামে আমি দেবো আর রাজদাস থেকে। তো এই ভিডিওটা নিয়ে নেবে, এই ভিডিওটা অ্যাড করার পর এখানে দেখবে স্প্লাইস আছে, এখানে ক্লিক করবে, করে দেওয়ার পর লোডিং হচ্ছে, এখানে ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করবে, তাহলে ব্ল্যাক স্ক্রিনটা উড়ে যাবে। এবার এখান থেকে দেখতে হবে ডাস্টটা কোথা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। ডাস্ট এফেক্টটা এই যে এখান থেকে শুরু হয়েছে, তো এটাকে সামনের অংশটা বাদ দিয়ে দেবো, করে দিয়ে আবার সামনের দিকে নিয়ে আসবো, দেখি ঠিকঠাক। এটাকে আগে নিচের দিকে আনি, একদম দেখতে পাচ্ছ এই ভিডিওটা একদম এবার পারফেক্ট একদম হয়ে গেছে। এবার শুধু এখানে ইফেক্ট লাগানো বাদ আছে, এখানে এসে ব্যাকে গিয়ে এখানে ইফেক্টে যাবো, ভিডিও ইফেক্টে যাবো, তারপর এখানে লেন্স আছে, লেন্সে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছ যে জুম লেন্স আছে, এই জুম লেন্সটা নিয়ে নেবো, দিয়ে এখানে টিক করে দেবো, করে দিয়ে এখানে অবজেক্টে যাবো, তারপর অল ভিডিওতে ক্লিক করে দেবো, টিক করে দেবো। এবার অ্যাডজাস্টে গিয়ে স্পিডটাকে একদম 0 আর রেঞ্জটাকে এই 10 থাকতে দিচ্ছি, ঠিক আছে। দেখি 10-এ কীরকম লাগে, না এটাকে এই 10টা ঠিক আছে। এবার এটাকে ঠিক করে দেবো, আর এর ইয়েটাকে একটু কমিয়ে দেবো, ঠিক আছে। দেখি এবার ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার এখান থেকে আরেকটা ইফেক্ট লাগাতে হবে পুরো ভিডিওতে, ভাইব্রেশনে একটা ফ্ল্যাশ আছে ওটা লাগাতে হবে। এখানে ভিডিও এটে ক্লিক করবো, তারপরে ট্রেন্ডিংয়ে যাবো, এটা ট্রেন্ডিংয়ে সবসময় থাকে, এখান থেকে একটু টাইম লাগবে মনে হচ্ছে। এই যে ভাইব্রেশন ফ্ল্যাশ যে ইফেক্ট আছে এটা নিয়ে নেবো, নিয়ে এটা টিক করে দেবো, আর এটার অবজেক্টটাকে অল ভিডিও করে দেবো, করে দিয়ে দেখি এটা ফুল ভিডিও লাগিয়ে দেবো, অ্যাড করে দেবো, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি ঠিক আছে কিনা, একদম পারফেক্ট, ভিডিওটা একদম পারফেক্ট একদম রেডি হয়ে গেছে। তো আর কোনো কাজই নেই, ঠিক আছে। আমি বুঝতে পারি যে একবার ভিডিও এফেক্টটা একদম একবারে সেট হয়ে যাবে, ঠিক আছে। ও এখনো তো এখানে সাউন্ড এফেক্ট লাগানো বাদ আছে, তো এখান থেকে সাউন্ড এফেক্টে যাই, এখানে অডিওতে যাবো, আগে যে বাইকটা পড়ছে এটার একটা সাউন্ড এফেক্ট, না ক্র্যাকের আগে,
তো তোমাদের এখান থেকে অডিওতে আমি একটা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে একটা অডিও তোমাদের যে সাউন্ড এফেক্টসের ওখান থেকে একটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? টেলিগ্রামে আছে। তো এখান থেকে অডিওতে যাবো আর সাউন্ডে যাবো, এখান থেকে ফোল্ডারে ক্লিক করে দেবো, ডিভাইসে ক্লিক করবো, এখান থেকে আমার ডিভাইসে যত অডিও আছে সেসব চলে আসবে। তো এখান থেকে তোমাদের একটা আমি লিঙ্ক দিয়ে দেবো, তো তোমাদের এখান থেকে একটা এসএফএক্স দিয়ে দেবো মানে ক্র্যাকের, তো ওটা ডাউনলোড করে নেবে, ওটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? কোথায় কোথায়, এই যে রক্স ফলিং যেটা সাউন্ড এফেক্ট আছে এটা নেবো। তো এটাকে অ্যাড করে দিচ্ছি, করে দেওয়ার পরে এখানে আমি একটু চেক করে, তো এখান থেকে ক্র্যাকের যে সাউন্ড ইফেক্ট একদম পারফেক্ট লাগানো হয়ে গেছে। এবার বাইক যেখানে ড্রপ হচ্ছে সেখানে আরেকটা ইফেক্ট সাউন্ড ইফেক্ট লাগাতে হবে, সেটা হলো হুঁস। এবার এখান থেকে ইফেক্টে যাই, সাউন্ড এফেক্টসে ক্লিক করবো, এখান থেকে নিয়ে এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এখান থেকে একদম পারফেক্ট সব কিছু ঠিক হয়ে গেছে, কোনো কাজ নেই। এবার এখান থেকে এটাকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হয়েছে বলো, যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট অন্তত করো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। তো নেক্সট খুব তাড়াতাড়ি এর একটা সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো, ঠিক আছে?